আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো। উঁচা তোমার মুখটি দেখে সে মনে পড়ে, তোমার আলোর আড়াল তার আলো যেন ঝরে। উঁচা তোমার মুখটি দেখে সে মনে পড়ে, তোমার আলোর আড়াল তার আলো যেন ঝরে। সেই গান চাই আমার বুকে, সেই গান চাই আমার বুকে, মনে সে সাজা জালো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো। উঁচা তোমার বসতে পারে আকাশের বুকে, সেই আকাশ নীল হয়েছে তার বিরহের দুঃখে। উঁচা তোমার বসতে পারে আকাশের বুকে, সেই আকাশ নীল হয়েছে তার বিরহের দুঃখে। তার বিরহে অগ্নি তব, তার বিরহে অগ্নি তব আমার মনে আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো। আমি এদিক জীবনে আসিনি, তো জন্য তোদের ভাবতে হলো আমি বুঝি না এখন কি করছি। ইউটিউবে দেখবি এরকম মনের ঘরে একবার গাইবো, বাচ্চা কাচ্চার আওয়াজের ঠেলা এইসব ফোন টোন পর্যন্ত বাষ্ট করে, এইরকম আওয়াজ হয়। জোরে হবে আমার মনের ঘরে আমি এক ছন্দ গাইবো, তোর এক ছন্দ আরেকটু বাড়াও। জোরে হবে আমার মনের ঘরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। সবাই তো বলে না, কিছু কিছু বদমাইশ আছে এরা বলে না, হ্যাঁ, আর সবাই বলছে মোটামুটি সবাই গাইতে হবে। নবী পাকিস্তানে গজল গাইবো, সবাই মিলে গাই, গা গরম হবে, তাই না? গা গরম হবে, ম্যাপিটা সেজে উঠবে, আরো লোকজন জমা হবে, তারপর ইনশাল্লাহ আমরা মূল গজলে চলে যাব। সবাই মিলে হোক দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। কামেলি বালা রে দু জাহানের বাদশা নবী, কামেলি বালা রে। আমার মনের ঘরে রেখেছি যারে, মনের ঘরে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। কামেলি বালা রে দু জাহানের বাদশা নবী, কামেলি বালা রে। আমার দয়ার নবী রে, আরো জোরে দয়ার নবী
রে আমার মায়ার নবী রে সবাই দয়ার নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে আমার মনের ঘরেতে এঁকেছি যারে জোরে জোরে ঘরেতে এঁকেছি যারে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে দু জাহানের বাদশা নবী বালা রে যেখানেই যাই আমি বাচ্চাদের লজেন্স খাওয়াই তোরা জানিস এরকম টেবিলের উপরে লজেন্সের কোটো থাকে ওটা বাচ্চাদের তোদের জামা ছেঁড়া হাত তুলিস নি কে সবাই মিলে একটু হাত তুলে আওয়াজ দে না বাবা হ্যাঁ এই ক্যামেরাম্যান একটু ঘুরিয়ে লাও এদের এই বিরামনগরের নাম দিয়ে একটু এদের নাম দিয়ে ছেড়ো কোচি ভিডিও হচ্ছে কত মানুষের দেখবে তার ঠিক নেই হাত তুলে আওয়াজ হবে আমার মামার ঘরেতে আরো জোরে মনের ঘরেতে এঁকেছি যারে মনের ঘরেতে এঁকেছি যারে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে আমার মনের ঘরেতে এঁকেছি যারে জোরে জোরে ঘরেতে এঁকেছি যারে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর আওয়াজ হয়েছে এর মধ্যে কিন্তু যদি ডানাওয়ালা পাখি হতিস তাহলে কি করতিস বাবা কোথায় উড়ে যেতিস মদিনায় যেতিস ওরে আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোদের কবুল করুক সকালে বলি আমিন সবাই মিলে হবে মারা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগে আরো জোরে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে জোরে 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 আওয়াজ দিয়ে হাতটা তুলে হাতটা তুলে শুনে শুনে মোরা যদি জানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম হৃদয় জুড়ে যেতাম আমি হৃদয় জুড়ে যেতাম আমি নয়ন ভরে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে আমার মনের ঘরেতে এঁকেছি যারে সবাই সবাই ঘরেতে এঁকেছি যারে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে দু জাহানের বাদশা নবী বালা রে দুজনকে পেয়ে গেছি আমি এর মধ্যে দুজনকে আমি পেয়ে গেছি দুজনকে 50 টাকা করে 100 টাকা দেব কত 50 টাকা করে 100 টাকা তবে কাকে দেব আমি বলবো না আর একটা ছন্দ গাইবো এই একটা ছন্দই ফাইনাল পরীক্ষা হবে কি পরীক্ষা ফাইনাল আর একটাই ছন্দ গাইবো এই একটা ছন্দই পুরো মাহফিল জমিয়ে দিতে হবে আর ফাইনাল পরীক্ষা কোন দুজন 50 টাকা করে 100 টাকা পাবে ঠিক আছে রেডি আছো সবাই ফুল চার্জ দিয়ে নাও মুসলমানের আওয়াজ হবে ঈমানি আওয়াজ তাকাত রাখতে হবে ফুল চার্জ দিয়ে সবাই আদি পিতা আদম যখন মোদের নবীর ওসিলাতে আরো জোরে মোদের নবীর ওসিলাতে সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারেতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে আমার মনের ঘরেতে এঁকেছি যারে জোরে জোরে ঘরেতে এঁকেছি যারে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে দু জাহানের বাদশা নবী কামেলি বালা রে দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে নারে তাকবীর
যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা দয়ার নবী মিরাজ রাতে জিবরিল এলো বরাক সাথে দয়ার নবী মিরাজ রাতে জিবরিল এলো বরাক সাথে আগে আগে জিবরিল পিছে কামলি वाला आगे आगे जिबरील पीछे कमली वाला मरहबा मरहबा बोलो मरहबा 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 बोलो मरहबा मरहबा ओ जारे कदम चुमे धন্য আরশ সিদরাতে মুনতাহা কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মরহবা মরহবা বলো মরহবা 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 বলো মরহবা মরহবা আল্লাহ পাক বলছে আমার বন্ধু এই আমার দোস্ত আমি আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করতে চাই আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সঙ্গে কথোপকথন করতে চাই আমি জিবরিল আমিন মারফত বুরাক পাঠাচ্ছি আপনি চলে আসেন আমি আল্লাহ আমার সঙ্গে আপনি দেখা করবেন জিবরিল আমিন বুরাক নিয়ে চলে এলো আমার নবী পাক বুরাকের পিঠে করে আজকে যাচ্ছে আল্লাহর সঙ্গে কথোপকথন করতে আল্লাহর সঙ্গে দিদারে যাচ্ছে একেবারে আরশে মুআল্লার কাছাকাছি গিয়ে জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এখান থেকে আর এক পাও এগোতে পারবো না কেন এখান থেকে আপনাকে একা যেতে হবে এখান থেকে যদি আমি আরেকটুখানি যাই আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমার ডানাগুলো পুড়ে ছারখার হয়ে যাবে অর্থাৎ আমি জিবরিল আর যেতে পারবো না এখান থেকে আপনাকে একাই যেতে হবে আপনি একাই যান আল্লাহর দিদারে আমার এই পর্যন্ত গন্তব্য আমি আর যেতে পারবো না তাই কবি লিখছে দেখেন দয়ার নবী মিরাজ রাতে জিবরিল এলো বরাক সাথে দয়ার নবী মিরাজ রাতে জিবরিল এলো বরাক সাথে আগে আগে জিবরিল পিছে কামলি वाला आगे आगे जिबरील पीछे कमली वाला मरहबा मरहबा बोलो मरहबा 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 बोलो मरहबा मरहबा ओ जारे कदम चुमे धন্য আরশ সিদরাতে মুনতাহা কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা মরহবা মরহবা বলো মরহবা 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 বলো মারহাবা মারহাবা গেলেন নবী আরশ পাকে পায়ের জুতা লয়ে তাতে আমার নবী পাক মনে করছেন আল্লাহর সঙ্গে দিদারে যাব আরশ পাক হচ্ছে একটা পবিত্র জায়গা আমার পায়ের জুতো আমার পায়ে আছে আমি জুতো পরে যদি আরশে মুআল্লায় যাই তাহলে তো বেয়াদবি হবে যেহেতু কখনো কোনো মানুষ মসজিদে জুতো পরে ঢুকতে পারে না মসজিদ পবিত্র জায়গা জুতো খুলে মসজিদের মধ্যে ঢুকতে হয় আর আল্লাহ মনে করছেন মসজিদে জুতো পরে ঢোকা যায় না আর আরশে মুআল্লায় যাব আল্লাহ পাকের একটা পবিত্র স্থান পবিত্র জায়গা আর সেই জায়গায় আমি নবী পাক জুতো পরে যাব এটা তো হয় না আমার নবী পাক জুতো মুবারকটা হাতে নিলেন আমার আল্লাহ পাক ডেকে বলে এই বন্ধু এই আমার হাবিব আপনি কি করছেন আপনার জুতো হাতে কেন আমি আল্লাহ কখন থেকে অপেক্ষায় আছি আপনি কখন আসবেন আমি আল্লাহ পাক অপেক্ষায় আছি আপনার জুতার ধুলার ওসিলা করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আরশ পাকটাকে ধন্য করতে চাই একবার জোরে হবে না সুবহানাল্লাহ আপনি জুতো পায়ে করে আসেন হাতে করে না আমি তো আল্লাহ অপেক্ষায় আছি আপনার জুতো ধুলা রসিলা করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশকে ধন্য করব আপনি জুতো হাতে নিলেন খবরদার না আপনি পায়ে করে আসেন তাই কবি বলছে গেলেন নবী আরশ পাকে পায়ের জুতা লয়ে তাতে গেলেন নবী আরশ পাকে পায়ের জুতা লয়ে তাতে
আল্লাহ বলে ধরো আরশ তোমার কদমের ওসিলায় আল্লাহ বলে ধরো আরশ তোমার কদমের ওসিলায় মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা ও যার কদম চুমে ধরো আরশ সিদরাতে মুনতাহা কদম চুমে ধরো আরশ সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা 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 বলো যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যুদ্ধ করেছে, বোমা গুলি নিয়ে আজকের মারামারি কাটাকাটি করেছে, কেন করেননি বলেন তো? আল্লাহ রসুলের আদর্শ এটা। আমাদের ইসলাম হলো শান্তির ধর্ম, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভালোবাসি। তোমরা বাবরি মসজিদকে ভেঙেছো, ওই বাবরি মসজিদ আমরা আমাদের মতন মুসলমানের প্রত্যেক মুসলমানের কলিজার মধ্যে থাকবে, ঠিক কিনা জোরে বলে? ওই বাবরি মসজিদ চলে যাক। সেই জন্য বক্তারা বলে হে মুসলিম এক হও, হে মুমিন এক হও। তোমরা যতদিন পর্যন্ত একতা বজায় না রাখবে ততদিন পর্যন্ত কখনো মুসলমানের বিজয় হতে পারে না। তোমরা একতা যেদিন বজায় রাখবে সেদিন দেখবে ইমানি একটা পাওয়ার আসবে। একটা গজল মনে পড়ে গেল, আদর্শের কথাটা বলার আগে গজলটা গেয়ে নইলে ভুলে যাবো। যে বাংলাদেশে দেখবেন অনেক বক্তারা, মিজানুর রহমান আজারি, তাহিরি বলেন, যারা বলেন, অনেক বক্তারা গজলটা গায় একতা হওয়ার গজল। যুবকদের হে যুবক এক হও এক হও, এরকম একটা গজল একটুখানি শোনাচ্ছি, শোনেন ভালো লাগবে। গজলটি হলো আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী ওরণ। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া মুবারক। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া মুবারক। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া মুবারক। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া মুবারক। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় পাথরের মাঠ। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় পাথরের মাঠ। একটাই তো জীবন একটাই মরণ, একটাই তো জীবন একটাই মরণ। একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া মুবারক। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া মুবারক। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন